আপনি যদি কখনো মিথ্যা অভিযোগের শিকার হন তাহলে কেমন লাগবে? যদি আদালতে, সমাজে, পরিবারের সামনে কেউ মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনাকে দোষী বানিয়ে দেয় তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, তাই না? কিন্তু চিন্তা করুন, এই কাজটা আমরা নিজেরাই কতবার করছি। আজকের সমাজে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য একটা উপহাসের বিষয় হয়ে গেছে। কেউ টাকার বিনিময়ে সাক্ষ্য দেয়, কেউ বন্ধুবান্ধব বা আত্মীয়তার খাতিরে সত্য লুকিয়ে রাখে, আবার কেউ ক্ষমতাবানদের ভয়ে গোপন করে। কিন্তু ইসলাম আমাদের কি শেখায়? সত্য গোপন করা মহাপাপ, মিথ্যা সাক্ষ্য দেওয়া জাহান্নামের পথে সরাসরি অগ্রসর হওয়া। ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম মূল ভিত্তি হল সত্য সাক্ষ্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষ্য গোপন করো না, যে তা গোপন করে তার অন্তর পাপী, আর আল্লাহ তাআলা তোমরা যা করছো তা ভালোভাবেই জানেন। এই আয়াত আমাদের জন্য কি যথেষ্ট সতর্ক বার্তা নয়? সত্য সাক্ষ্য শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং এটি ইসলামের অন্যতম একটি ফরজ আমল। সত্য সাক্ষ্য হলো ন্যায় বিচারের ভিত্তি। যদি কেউ সত্য সাক্ষ্য না দেয় তাহলে সমাজে অন্যায় ও জুলুম ছড়িয়ে পড়ে। সত্য সাক্ষ্য ঈমানের পরিচয়। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সত্য গোপন করতে পারে না। সত্য সাক্ষ্য সমাজকে সুস্থ রাখে, নইলে নির্দোষরা শাস্তি পায়, অপরাধীরা মুক্তি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, শিরক করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। তিনি এটি বারবার বলতে থাকলেন, এত বেশি বললেন যে সাহাবীরা ভাবলেন যদি তিনি চুপ করতেন। ভাবুন, শিরকের মতো ভয়ঙ্কর গুনাহের পাশে রাখা হয়েছে মিথ্যা সাক্ষ্যকে। যারা শিরিক বোঝেন তারা বুঝতে পারবেন যে এটি কত বড় ভয়ঙ্কর একটি গুনাহ। আজকের সমাজের দিকে তাকান। পারিবারিক ও সামাজিক জীবনে মিথ্যা সাক্ষ্য, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির লোভ, ব্যক্তিগত শত্রুতার কারণেও একে অপরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয় সে যেন আগুনে পুড়তে বসে গেছে। সুনানে ইবনে মাজাতে এরকম একটি হাদিস বর্ণনা রয়েছে। কিয়ামতের দিনে মিথ্যা সাক্ষ্যদাতার জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে তা কি আমরা চিন্তা করতে পারি? আল্লাহ তাআলা বলেন, যখন কথা বলো তখন ন্যায় বিচার করো, যদিও তা আত্মীয়তার বিরুদ্ধে যায়। এই আয়াতের আলোকে আমাদের নিজেদের মূল্যায়ন করা উচিত। আমরা কি সত্যিই বলার সাহস রাখি? সত্য সাক্ষ্য শুধু একটি ভালো গুণ নয়, এটি ঈমানের পরীক্ষা। সত্য বললে প্রথমে হয়তো কষ্ট হবে, কিন্তু শেষ পর্যন্ত সম্মান পাওয়া যায়। মিথ্যা সাক্ষ্য দিলে হয়তোবা তাৎক্ষণিক লাভ, কিন্তু আখিরাতে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। আপনি কি মনে করেন আজকের সমাজে মানুষ কতটা সত্য সাক্ষ্য দিচ্ছে? আপনি কি সাহসী হয়ে সত্যের পক্ষে দাঁড়াতে প্রস্তুত? কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সত্য সাক্ষ্যের গুরুত্ব বুঝতে পারে।